عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وعلمه ما لم يعلم، والصلاة والسلام على النبي الأعظم والأكرم وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، والله بما تعملون خبير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জত যুল জালালি ওয়াল ইকরাম মাহে রবিউস সানির আজকে 24তম তারিখ, বাংলা কার্তিক মাসের আজকে পহেলা তারিখ এবং ইংরেজি 17 তারিখ। আজকের এই বরকতময় দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ হায়াতে সুস্থ রেখে তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি কুল কায়নাতের শিক্ষক, কুল কায়নাতের মুআল্লিম, যিনি এই জগতের সমস্ত মানব জাতির জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই জগৎবাসীকে জ্ঞানের আলোয় আলোকিত করে রওজায়ে আতহারে হায়াতুন নবী হিসেবে ঘুমিয়ে আছেন। পড়ি সুবহানাল্লাহ। সেই নবীর শিক্ষা, শিক্ষকের মর্যাদা সম্পর্কে আজকে আমরা জানব। আমরা সবাই জীবনে কম বেশি লেখাপড়া করেছি এবং আমাদের প্রত্যেকের জীবনে শিক্ষক আছে নাকি নাই? একেবারে 5 পাস করে কিংবা 1-2 পর্যন্ত পড়লেও তার জীবনে একজন শিক্ষক আছে। এই পৃথিবীতে শিক্ষক ছাড়া কোনো মানুষ আসে এবং শিক্ষক ছাড়া কোনো মানুষ শিক্ষা অর্জন করে এবং এই শিক্ষার ধারাটা সর্বপ্রথম চালু করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর প্রথম নিজেই মানুষকে শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং শিক্ষা দান করার কাজটা এটি কোনো ছোট কোনো কাজ, এটি সমাজের চোখে, আমাদের চোখে একেবারে সবচেয়ে অবহেলিত যে পেশা বর্তমানে, সেটা হলো শিক্ষকতার পেশা। ঠিক কিনা বলে? কেউ যখন ব্যাংকে চাকরি না পায়, বিশেষ বড় দায়িত্ব ক্যাডার যখন না পায়, বড় কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার যখন না হয়, কোনো চাকরি যখন না পায়, শেষে একটা স্কুল কিংবা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্ডারগার্টেনে গিয়ে শিক্ষকতা শুরু করে। ঠিক কিনা বলে? কিন্তু এই শিক্ষা দানের যে প্রথম কাজটা
সেটি শুরু করেছেন আমার আল্লাহ। বলি সুবহান। মানুষকে সৃষ্টি করার পর সর্বপ্রথম মানুষকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ নিজেই বলছেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। জগতের মানুষ, আমি আদমকে সৃষ্টি করার পর যখন ওয়ানাফাখতু ফীহি মির রূহি, তার দেহের মধ্যে যখন আমি রূহ সঞ্চারণ করলাম, সঙ্গে সঙ্গে সে যখন কথা বলতে শিখলো, তখনই আমি স্বয়ং আল্লাহ আদমকে জগতের সব কিছুর নাম আল্লাহ শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাই শিক্ষা দান করা সর্বপ্রথম কাজটা, অর্থাৎ সর্বপ্রথম মানুষকে শিক্ষা দান করেছেন স্বয়ং আল্লাহ। এবং এই জগতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী নিজেও বলেছেন, বুখারীর কিতাবুল ইলম, সেখানে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আমাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন আমার রব। সুবহানাল্লাহ। সুতরাং আমার শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এই জগতের বহু পেশা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, অনেক পেশা আছে, কিন্তু শিক্ষকতার পেশাটা মহান একটা পেশা। এই পেশাটা ছিল আমার নবীর পেশা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে ইরশাদ করেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, নিশ্চয়ই আমি শিক্ষক, মুআল্লিম রূপে এই জগতের সমস্ত মানুষগুলোকে শিক্ষা দানের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীজির জবানে নয়, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে রাসূল, আপনি যে বিষয়ে অনবহিত ছিলেন, আমি সেই বিষয়ে আপনাকে শিক্ষা দান করেছি, জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। এবং আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আপনার উপরে কিতাব নাযিল করেছি। শুধু কিতাবই দেই নাই, কিতাবের সঙ্গে সঙ্গে ওয়াল হিকমা, প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান সব কিছু আমি আল্লাহ আপনাকে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এবং এগুলো দেওয়ার পর আল্লাহ পাক তার রাসূলকে এই নিয়ামতগুলো স্মরণ করিয়ে বলছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনাকে আমি যত নিয়ামত দিয়েছি, এই জগতের বুকে সবচেয়ে বড় যে নিয়ামত, সেটি হচ্ছে জ্ঞানের নিয়ামত। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে আমাদের কাছে শক্তি, সম্মান কিংবা সামর্থ্য কিংবা যোগ্যতার মাপকাঠি বিভিন্ন জিনিস হতে পারে। আমরা মনে করতে পারি, যার দেহে প্রচুর শক্তি আছে, যে একা 20 মণ 30 মণ কিংবা বক্সিং এ যে খুব ভালো, সেই বুঝি শক্তিশালী। কিংবা এই পৃথিবীর বিশাল বিশাল প্রাণীগুলো, সেগুলো হয়তো বা শক্তিশালী না। আল্লাহ পাক বলছেন, আমার কাছে শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে। বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অর্থের কারণে কিংবা বিত্ত বৈভব অথবা অন্য কিছুর কারণে আমরা মানুষকে সম্মান জানাতে পারি, কিন্তু আল্লাহ নিজেই বলছেন, আমার কাছে সম্মানের মাপকাঠি হচ্ছে জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালা আয়াত নাম্বার 11 তে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। ইয়ারফা'িল্লাহ, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাযীনা আমানু মিনকুম, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা তোমাদের মধ্যে জ্ঞান অর্জন করেছে। এই দুই শ্রেণীর মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। জ্ঞান একজন মানুষকে সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করে, কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা নাই। যে যত বেশি জ্ঞানী
দেখবেন সে সমাজের সবার চোখে সবচেয়ে বেশি বোকা, নিগৃহীত, নিষ্পেষিত। তারে মানুষ গণাই ধরে না, বরং যে বেশি কথা বলতে পারে, যে বেশি বক্তৃতা দিতে পারে, যে দাপট দেখাইতে পারে, যে টাকার গরম দেখাইতে পারে, যে ক্ষমতার দাপট দেখাইতে পারে, তার বেশি সম্মান। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটি প্রশ্ন আমি করলাম রব্বুল আলামিন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, এই উভয় দল কখনো সমান হতে পারে? হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে জ্ঞানের মর্যাদা এবং জ্ঞানীর মর্যাদা বাড়িয়েছেন, সমাজের চোখে আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি। আজকে দেখা যায় সমাজে একজন শিক্ষক সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত। আপনার বাসায় আপনার যে টিচার আপনার বাচ্চাকে পড়ায়, সেই টিচারকে আপনি ঘরের অন্যান্য কাজের লোকের মতো মনে করেন। বাসায় আসার পর দেখা যায় বিশেষ করে আরবি যারা পড়ে, মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ইমাম সাহেব, হুজুর যারা আছে, ইংরেজি অঙ্কের জন্য ভালো পয়সা ওর কাছে দিল। আরবি যারা পড়ায় এরা পয়সা দেখো, ইংরেজির জন্য 5,000 টাকা দিলে আরবির জন্য বলে 1,000। হাজিরিন, সেদিকে যাচ্ছি না, টাকা দিয়ে কখনো সম্মান মাপা যায় না। এই পৃথিবীতে আপনার দেখবেন যত মানুষ যত টাকা কামায় না কেন, জীবনের শেষ পর্যায়ে এসে সম্মানের কাঙ্গাল হয়ে যায়। বহু টাকা ব্যবসা বাণিজ্য, অনেক ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা কামাইছে, এখন উনি একটু মেম্বারে ইলেকশন করে, একটু চেয়ারম্যান ইলেকশন করে, একটু এমপি ইলেকশন করে, মানুষ তারা এমপি সাহেব বলবে, একটু তারা সালাম দিবে, চেয়ারম্যান সাহেব বলবে। ঠিক কিনা বলেন? জনৈক শিক্ষকের একটা ভাষ্য তার বইতে পড়লাম। উনি চট্টগ্রাম গেছেন বিশাল এক মার্কেটে, তার 2 বন্ধুর সাথে দেখা। শিক্ষক বলতেছে, আমার 2 বন্ধু, একজন কর কমিশনে চাকরি করে, আরেকজন উচ্চ পদস্থ ব্যাংকার। 2 জন ভালো বেতন পায়, মার্কেট থেকে ভালো ভালো জিনিস কিনতেছে আর গল্প করতেছে ভালো ভালো খাওয়া। ভালো ভালো বেতন, যেহেতু মার্কেট থেকে ভালো ভালো জিনিস উনি কিনতেছে, তাদের বাকি 2 জনের খুব দাপট। শিক্ষক বেচারা তো অত পয়সা পাতি নাই, অত বেতন পায় না, কিছু কিনতে পারে না, বলতে পারে। কিন্তু হঠাৎ করে মার্কেটের মধ্যে বিশাল এক বড় লম্বা ছেলে একটা আইসা ওই টিচারের পায়ে ধরে কদম বসি করে বললো, স্যার আপনি কেমন আছেন? এবার ওই বাকি 2 জন যে এতক্ষণ নিজেদের বেতনাদি নিয়ে, নিজেদের পোস্ট পদবি নিয়ে গর্ব করছে, এতক্ষণ যত গল্প করুক না কেন, এই মুহূর্তে এই শিক্ষকের মাথা উঁচু হয়ে গেল। কারণ তোমরা যতই ব্যাংকার হো, যত কিছু করো না কেন, তোমাদের এই রেসপেক্টটা থাকে। একজন শিক্ষক মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ছাত্র প্রাইম মিনিস্টার হলেও প্রাইম মিনিস্টারের কাছে কিন্তু একজন টিচারই থাকে। ঠিক কিনা বলেন? সুতরাং শিক্ষকের মর্যাদা আপনি গল্প কিংবা কবিতা কিংবা অন্য কিছু দিয়ে বুঝাইতে পারবেন না, বরং কোরআন হাদিসেই ইসলামের শিক্ষকের মর্যাদা এত বেশি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। এবং এই জগতের যত নবী রাসূল প্রেরিত হয়েছেন, সমস্ত নবী রাসূলগণ শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। এবং জ্ঞানের কারণে আল্লাহ রাজত্ব দেন। শুধু ক্ষমতা কিংবা শারীরিক শক্তি থাকলেই ক্ষমতা পাবে এমনটি নয়। দেখেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। কোরআনের মধ্যে এসেছে, ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতকে, বিশাল শক্তিশালী জালেম শাসক জালুতকে হযরত নবী দাউদ আলাইহিস সালাম হত্যা করেছেন, বলি সুবহানাল্লাহ। এখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন রাজত্ব দিলেন এবং তার ছেলেকেও কেন রাজত্ব দিলেন, এই কথা রাজত্ব দেওয়ার কারণটা আল্লাহ পাক সূরা নামলের 15 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান উভয়কে আমি ইলম দান করেছি, বলি সুবহানাল্লাহ। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين, বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম 2 জনকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের কারণে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং তারা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা,
ওই রবের শুকরিয়া যিনি আমাদেরকে মর্যাদা দিয়েছেন আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, তার ঈমানদার অনেক বান্দাদের মধ্য থেকে আমাদেরকে, ঈমানদার তো আগে আছে, ঈমানদারদের সম্মান আগে, তারপরে ঈমানের সাথে আরো একটা যোগ্যতা, আরেকটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেটা হলো জ্ঞান। বলি সুবহানাল্লাহ। তারা যখন ঈমানের নিয়ামত পেয়ে এরপরে জ্ঞানের ইলমের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন। কিভাবে দেখেন, দাউদ আলাইহিস সালাম যখন জালুতের বিরুদ্ধে 313 জন নিয়ে রওনা করলেন, তাফসীর ইবনে কাসীরের উদ্দেশ্যে, তখন দাউদ আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। তো দাউদ আলাইহিস সালাম হালকা দেহী ছিলেন, বিশাল বিশাল পালোয়ান নিয়ে যুদ্ধের মধ্যে যায়। যখন যুদ্ধে যায় সাধারণত দুর্বল লোকদেরকে নেওয়া হয় না, শারীরিকভাবে যারা সুঠাম দেহী শক্তিশালী তাদেরকে নেওয়া হয়। তো তালুতের দলে হযরত দাউদ আলাইহিস সালাম নাম লেখাইলেন। পথিমধ্যে অনেকেই হাসাহাসি করতেছে, আমাদের সাথে যুদ্ধ করতে যাইবে, কি করতে, কি পারবে। তখন বাদশাহ তালুত বলতেছে, দেখো আমি দাউদকে শারীরিক সুঠাম দেহি এইটা দেখে যুদ্ধের সৈন্য হিসেবে অন্তর্ভুক্ত করি নাই, আমি নিয়েছি তার জ্ঞান দেখে, তার যুদ্ধ কৌশল আছে, তার জ্ঞান গরিমা দেখে আমি তাকে সৈন্য দলে অন্তর্ভুক্ত করেছি। বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে শুধুমাত্র শারীরিক ক্ষমতা দিয়ে যেতে যায় না, বুদ্ধি লাগে। তালুত যখন নবী দাউদ আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন, প্রতিমধ্যে 3টা পাথর ডেকে বলতেছে, ও দাউদ তুমি আমাদেরকে নিয়ে নাও, কি কাজ হবে? পাথর দিয়ে কি কাজ হবে? পাথরগুলো জবান খুলে ফেললো, জবান খুলে বলতেছে আমাদেরকে দিয়ে কোনো কাজেও আসতে পারে। সুবহানাল্লাহ। পাথরগুলো নিয়ে নিলেন। প্রতিমধ্যে যখন ইতিমধ্যেই যুদ্ধ বেঁধে গেল, তখন নবী দাউদ আলাইহিস সালাম তিনি কি করলেন, জালুতকে লক্ষ্য করে 3টা পাথর ছুড়লেন। এই পাথরের আঘাতেই জালুত দুনিয়া থেকে বিদায় নিল, জাহান্নামে চলে গেল। আর নবী দাউদ আলাইহিস সালাম তালুত সহ তার বিজয় অর্জন করলেন। বলি সুবহানাল্লাহ। এর দ্বারা 2টা জিনিস বোঝা যায়, যে শুধুমাত্র শারীরিক শক্তি থাকলেই হয় না, বরং জ্ঞান শক্তি যার আছে সে যুদ্ধে বিজয় অর্জন করতে পারে এবং আল্লাহ পাক তাকে সম্মান দিতে পারেন। শুধু তাই নয়, তাকে আল্লাহ যেহেতু জ্ঞান দান করেছেন, তিনি সেই জ্ঞানের কদর করেছেন, সম্মান করেছেন, মানুষের মাঝে ইনসাফ করেছেন, এই জন্য তার ছেলেকেও রাজত্ব দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা একটা জানি, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলবী দিল্লির কবিতা আপনারা পড়ছেন, কিন্তু এই ঘটনাটা বাদশাহ আলমগীরের না, বাদশাহ হারুনুর রশিদের। কার? বাদশাহ হারুনুর রশিদ। হারুনুর রশিদ খলিফা আব্বাসীয় খলিফা ছিল। তার 2 ছেলে ছিল, এক ছেলের নাম আমিনুর রশিদ, আরেক ছেলের নাম মামুনুর রশিদ। আমিনুর রশিদ তৎকালীন আমলে বিখ্যাত নাহু সরফের বিখ্যাত একজন জ্ঞানী বিশারদ ছিলেন। নাহু সরফ ইমাম আসমাঈ ভাষা বিশারদ, তার কাছে পড়তো আমিনুর রশিদ। আমিনুর রশিদ তখন খলিফা হারুনুর রশিদ দেখতেছে যে আমার ছেলে পড়তেছে ওস্তাদের কাছে, ওস্তাদ বাইরে থেকে আসছে, ওযুর পানি ঢেলে দিচ্ছে, আর ওস্তাদ ওযু করতেছে, আঙ্গুলগুলো নিজে খেলাল করতেছেন। বাদশাহ ইমাম আসমাঈকে ডেকে বললেন পরবর্তীতে, যে আমার ছেলেকে আপনি যথাযোগ্য ইলম শিক্ষা দিলেও আদব শিক্ষা দেন নাই। বাদশাকে ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ব্যাপারটা খুলে বলেন, কিভাবে শিক্ষা দিলাম না? তখন তিনি বললেন, আমি দেখেছি যে আমার ছেলে ওযুর পানি আপনাকে ঢেলে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার পায়ের আঙ্গুলগুলো খিলাল করে দেওয়ারও দায়িত্ব তার ছিল, এটা ছিল সর্বোচ্চ আদব। বলি সুবহানাল্লাহ। ইমাম আসমাঈ দোয়া করলেন, যেই বাপের মধ্যে শিক্ষকের প্রতি সম্মান আছে, সেই বাপ যেমন বাদশা হবে, সেই বাপের ঘরের ছেলেও বাদশা হবে। আর আপনার ঘরে যখন আপনার বাচ্চার টিচার আসে, আপনি তাকে যেভাবে ট্রিট করবেন আপনার ছেলে সেভাবেই পাবে। এই জন্য একজন শিক্ষক যদি আলিফ বাতাও পড়ায়, এবিসিডিও পড়ায়, তাকে শিক্ষক হিসেবে সম্মান দিতে শিখবেন, চেষ্টা করবেন। কারণ একজন শিক্ষককে যখন সম্মান দিবেন, শিক্ষকের দোয়ায় আপনার ছেলে অনেক বড় হবে। এরপরের ঘটনা আরো আশ্চর্য, আজীব। সেটা হলো হারুনুর রশিদের ছেলে মামুন বড় জ্ঞানী ছিলেন, জ্ঞানীদেরকে সম্মান করতেন। মামুনেরও 2 ছেলে ছিল। তিনি দেখছেন আরেকজন বিখ্যাত ইমাম ফাররা রাহমাতুল্লাহি আলাইহি,
তিনিও নাউসরফের বিখ্যাত বিশারদ বিজ্ঞানী ছিলেন। তিনি একদিন দেখতেছেন যে হুজুর যখন ওস্তাদ যখন পড়িয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দুই ছেলে দৌড়ে আগে টিচারের জুতা আগায় দেওয়ার জন্য দৌড়ে গেছে। কে আগে নিবে উস্তাদের জুতা, কে উস্তাদের জুতাটা আগায় দিবে, এই নিয়ে ছেলেদের মধ্যে, দুই ছেলের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল, বলি সুবহানাল্লাহ। এবার খলিফা মামুনুর রশিদ যখন দেখলেন ছেলেদের মধ্যে প্রতিযোগিতা, ছেলেরা উস্তাদের জুতা আগায় দেওয়ার জন্য দৌড়ে যায়, খলিফা মামুনুর রশিদ এটা দেখে তার চোখে পানি এসে গেল। পরের দিন বাদশাহ বিশাল সভাসদ অ্যাসেম্বলি কায়েম করলেন, সবাইকে দেখলেন, ওই শিক্ষককেও ডাকলেন। প্রসঙ্গ উঠল, এই রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? এই যে বিতর্ক, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী কে, সম্মানের পাত্র কে? সবাই মিলে, যেহেতু প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার অথবা খলিফা বা আমিরুল মুমিনিন যাই বলেন না কেন, রাষ্ট্রপ্রধান, সেই তো বাহ্যিকভাবে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী, ঠিক কিনা বলেন? অধিকারী না? কিন্তু যত বিতর্ক হচ্ছে সবাই বলে, ওস্তাদ বললে আমিরুল মুমিনিন আপনি তো সবচেয়ে বেশি সম্মানিত। এবার খলিফা মামুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, না না, আমি যখন আগায় যাই আমার বেতনভুক্ত কর্মচারী সে আমার জুতাটা আগায় দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলি, এই পৃথিবীতে আমার এই রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ওই ব্যক্তি যার জুতা আগায় দেওয়ার জন্য দুইটা ছেলে, রাজার ছেলে জুতা আগায় দেওয়ার জন্য দৌড়ে যায়, প্রতিযোগিতায় নিবেদিত হয়, বলে সুবহানাল্লাহ। সেই হলো বড় সম্মানিত। হাজিরিন, এই মামুনুর রশিদ কোন মামুনুর রশিদ? যার ব্যাপারে বলা হইতো, যিনি বলতেন আকাশের মেঘ দেখলে বলতেন, মেঘ ইয়া আইয়ুহাল মাতার, হে মেঘ, মেঘমালা, ইমতুর হাইসু শি'তা ফাসাউফা ইয়াতিনি খারাজুকা। মেঘ দেখলে তিনি বলতেন, মেঘ তুমি যেখানে যাও, যেখানে বৃষ্টি বর্ষণ করো না কেন, তুমি যাও, যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি বর্ষণ করো, মনে রাখো যেই জায়গায় বৃষ্টি বর্ষণ করবা সেই জায়গা উৎপাদিত ফসলের ট্যাক্স আমার খাজানায় আসবে, বলি সুবহানাল্লাহ। কত বড় বাদশা হইলে বলতে পারে, বলে যে বৃষ্টি মেঘ তুমি যে দূর যাওয়ার যাও, যেখানে ফসল উৎপাদন হবে তোমার মেঘ থেকে, সেখানের খারাজ আমার কাছে অবশ্যই আসবে, বলি সুবহানাল্লাহ। এত বড় বাদশা হওয়া সত্ত্বেও তার ছেলেরা উস্তাদকে এভাবে সম্মান করতেন। আর আমাদের দেশের উস্তাদদের সম্মান, টিচারদের সম্মান যদি বলতে চাই, তার একটা গল্পই বলতে হয়। সৈয়দ মুজতবা আলী, অনেকেই গল্পটা পড়েছেন আপনারা, আমরা ছোটবেলায় পড়েছি। সৈয়দ মুজতবা আলী বিখ্যাত একজন আপনার গল্প লেখত বা সাহিত্যিক ছিল বাংলা ভাষার। তার একটা গল্প ছিল পাতটিকা। সেখানে পণ্ডিত মশাইয়ের একটা গল্প লিখছেন। পণ্ডিত মশাই আগে ব্রিটিশ আমলে এই দেশে পণ্ডিত ছিল। আমরা যখন মাদ্রাসায় পড়েছি দেখেছি শিক্ষকদের কি করুণ অবস্থা। পাঞ্জাবি বা জামা যেটা পড়তেন, আপনার জীবনে তো আয়রন করার সুযোগ ছিল না, বইটা উঠতে উঠতে, গোটায় উঠতে উঠতে একদম পেছন দিকে ওপর উঠে থাকতো। হিন্দু পণ্ডিত ছিল, আমরাও পড়েছি, মাদ্রাসাও ছিল, ইংরেজি পড়াইতো, বাংলা পড়াইতো। তাদের অত বেতনাদি ছিল না। তো পণ্ডিত মশাই স্কুলে ভিজিটে আসছে বড় লাট সাহেব, গভর্নর সাহেব। তখন তো প্রাদেশিক গভর্নর বলেন, মহকুমার গভর্নরও কিন্তু ব্রিটিশ ছিল। তো লাট সাহেব আসছে, আইসা স্কুল ভিজিট করতেছে। ভিজিট করার সময় যখন পণ্ডিত মশাইরে দেখলো, পণ্ডিত মশাইকে ভাঙাচুরা বাংলায়, ওরা তো ইংরেজি বলতো, ভাঙাচুরা বাংলায় পণ্ডিত মশাই কোন রকম একটু বলছেন। তো বলার পর ওই ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীর চাওয়ালা বলছে, এইভাবে আর কি ভাঙা ভাষায় বলছে। বলার পর পণ্ডিত মশাই খুব খুশি। যখন চলে গেল, এবার পণ্ডিত মশাই তার ছাত্রদেরকে অঙ্ক পড়াইতেছে। অঙ্ক পড়াইয়া বলতেছে, বলো দেখি, একটা কুকুরের পেছনে যদি মাসে 75 টাকা ব্যয় হয়, আর কুকুরটা ঠ্যাং যদি হয় 3টা, তাহলে এক ঠ্যাংয়ের পেছনে কয় টাকা ব্যয় হয়? সবাই অঙ্ক যেহেতু জানে, 3 2575, একটা পাও যেহেতু নাই ঠ্যাং, সুতরাং কুকুরের প্রতিটা পায়ের পেছনে ব্যয় হয় প্রতি মাসে 25 টাকা। অঙ্ক এখানেই শেষ হইলে পারত, কিন্তু অঙ্কের বাকি অংশটুকু বড় করুন। যে চিত্রটা সৈয়দ মুজতবা আলী তুলে ধরেছিলেন, চিত্রটা এরপরে পণ্ডিত মশাই বলতেছে, দেখো আমার ঘরে মা আছে, বৃদ্ধ মা বৃদ্ধ বাবা আছে,
আমার 4টা সন্তান আছে, আমি আছি, আমার স্ত্রী আছে, মোট 8 জন। এই 8 জন মানুষ, তার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে দেওয়া হয় 25 টাকা। ও আমার ছাত্ররা, এবার তুমি বলো তো এই 8 জনের মূল্য আর একটা কুকুরের একটা ঠ্যাঙের মূল্য কতটুকু বরাবর সমান হয়? শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতেছে, কিন্তু কোন শিক্ষার্থী এবার জবাব দিতে পারতেছে না। কারণ এই 8 জন লোকের জন্য যা বরাদ্দ হয়, আমাকে 25 টাকা বেতন দেওয়া হয়, আর ওই লাশ সাহেবের একটা কুকুরের 3 ঠ্যাংওয়ালা কুকুরের পেছনে 75 টাকা খরচ করা হয়, খরচ করে। সুতরাং আমার এই 8 জন বরাবর কুকুরের একটা ঠ্যাং। হাজরিন, এটা হলো বর্তমান চিত্র। আসলেই যদিও এটা গল্প, কিন্তু এই ঘটনাটা বাস্তব নাকি অবাস্তব বলেন তো? কথা বলেন, বাস্তব না অবাস্তব? এটা বাস্তব সমাজের চিত্র। হাজরিন, এই জন্য আপনারা এখানে অনেকেই থাকবেন, অনেকে আপনারা টিচিং প্রফেশনে নিজেদের ছেলেদেরকে দিতে চান না। হাজরিন, এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের সন্তানদেরকে বড় বড় এসডিও, ম্যাজিস্ট্রেট, লয়ার, ব্যারিস্টার, উকিল, মুক্তার এগুলো বানাইতে চাই। কারণ এগুলো তো ভালো পয়সা আছে, এগুলো তো সম্মান আছে। পাইলট হলে অনেক টাকা পাওয়া যায়, উকিল হলে অনেক টাকা কামানো যায়, ডাক্তার হলে অনেক টাকা কামানো যায়। কিন্তু একজন শিক্ষক হলে অনেক টাকাও কামানো যায় না, সম্মানও পাওয়া যায় না। ঠিক কিনা বলে? হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে বারবার জ্ঞানের মূল্য বোঝানোর জন্য কোরআনের প্রথম ওহী বলে দিয়েছেন, ইকরা, নবী গো আপনি পড়েন। এই পৃথিবীর মানুষ আপনাকে সম্মান দিক চাই না দিক, আমি আল্লাহর কাছে জ্ঞানীদের সম্মান, আলেমের সম্মান, একজন জ্ঞানীর সম্মান অনেক বেশি। তাই তো সূরা মুজাদালা আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একজন ইমানদারের মর্যাদা, এরপর একজন জ্ঞানীর মর্যাদা আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। আরো একটি বিষয়, এই জগতে কোনো কিছু শিক্ষা ছাড়া হয় না। পৃথিবীর সর্বপ্রথম কৃষক ছিলেন নবী আদম আলাইহিস সালাম। আজকের যত বড় বড় কৃষিবিদ হন না কেন, পৃথিবীতে কিভাবে বীজ বপন করলে কিভাবে শস্য উৎপাদন হবে, এই সমস্ত জ্ঞানগুলো আমার আল্লাহ তার নবী আদম আলাইহিস সালামকে জিবরিল আমিনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে লেখা যত ধরন আছে, যত ভাষা আছে, এই লেখাগুলো সর্বপ্রথম রয়েছেন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং যত লেখালেখি হোক না কেন, সমস্ত লেখালেখি প্রথম লেখক ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। এবং এই লেখাটাও যে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, নূর ওয়াল কলম আল্লামাহু বিল কলম। সূরা আলাকের মধ্যে বলেছেন, সূরা নূর ওয়াল কলমের মধ্যে বলেছেন কলমের কথা। কারণ এই কলম দিয়ে শিক্ষা দিয়েছেন কে? কথা বলেন হাজরিন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জ্ঞান এমন একটা জিনিস যার ফলে আপনি যত বড় ক্ষমতা পান হন না কেন, কিংবা আপনি যদি কোনো সন্তানের পিতাও হন, পিতাকে বলা হচ্ছে তুমি সন্তানকে ইত্তেবা করো, সন্তানের আনুগত্য করো। বলি সুবহানাল্লাহ। জ্ঞানের কারণে। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 43 নম্বর আয়াতে ইরশাদ করেন, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, নিশ্চয় আমার নিকট আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা, যে জ্ঞানটা আপনার কাছে নাই। বাবা আপনার কাছে নাই, সুতরাং ফাত্তাবি'নি, আপনি জ্ঞানের কারণে পিতা হলে কি হবে? আমাকে অনুসরণ করেন। আহাদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। হাজরিন, তো বলছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন, বাবা আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আমার থেকে বড়, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞানটা আসছে, এই জ্ঞানের কারণে আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে পথ দেখাবো। বলি সুবহানাল্লাহ। সুতরাং বয়সে বড় হইলেই যে আপনি বড় তা কিন্তু না, বরং জ্ঞানে যে বড়, জ্ঞানে যে বড় আপনাকে তাকে মানতে হবে। সেই কথাই কোরআন বলছে। শুধু তাই নয়, জ্ঞানের আলোকে, জ্ঞান এমন একটা আলো, দুনিয়ার আলো যেখানে না দেখে, জ্ঞানের চোখটা এমন চোখ, দুনিয়ার আপনার দুই চোখে মানুষ যেটা না দেখে, জ্ঞানীরা জ্ঞানের চোখ দিয়ে সেটা দেখে। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোন জমিটার দাম কখন বাড়বে, কোন জমিতে ফসল ভালো হবে, কোন জায়গায় কি চাষ করতে হবে, এগুলো একটা জ্ঞানের ব্যাপার না? আমি আপনি না দেখলে কিছু মানুষ আছে এগুলো নিয়ে অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা আছে যে এই জমিনে এই ফসলটা ভালো হবে, তখন তারা বলতেন এটা চাষ করো। এই জন্য আল্লাহ পাক সেই কথা কোরআনের সূরা কাসাসের মধ্যে বলছেন যে সাধারণ লোক দুই চোখ দিয়ে দেখলে কি হবে, একজন জ্ঞানী ব্যক্তি জ্ঞানের মাধ্যমে যে চোখ আল্লাহ তাকে দান করেন সেটা তারা যা দেখে সাধারণ মানুষ তা দেখে না। সূরা কাসাস 40 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালামের জামানায় কারুনকে উদ্দেশ্য করে বলতেছেন, কারুনের বংশধরকে উদ্দেশ্য করে জ্ঞানীরা বলতেছেন وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন وقال الذين اوتوا العلم, যাদেরকে আমি জ্ঞান দান করেছি, জ্ঞান দান করেছি, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা জ্ঞানের চোখ দিয়ে দেখেছে কারুনের সম্পদ যতই বেশি হোক না কেন, তারা দেখেছে কারুন তার সম্পদ নিয়ে জমিনের মধ্যে দেবে গিয়েছে, ওই সম্পদ তাকে সাপ হয়ে কামড়াচ্ছে, সাধারণ মানুষ সেটা দেখে নাই। এই জন্য ওই জ্ঞানী মানুষগুলো সাধারণ মানুষদেরকে বুঝাচ্ছে তোমাদের কি হলো ধ্বংস, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা, তোমরা সবাই কারুনের কাছে সম্পদ চাও, কারুনের আনুগত্য করছো, কিন্তু তোমরা তো জানো না যে সম্পদ সহ নিজে ধ্বংস হবে। জ্ঞানী মানুষগুলো দেখতেছে তখনও কিন্তু কারণ ধ্বংস হয় নাই, তখন স্টিল জীবিত। দুইটা পক্ষ হয়ে গেল, একদল মুসার পক্ষে, একদল কারুনের পক্ষে। একদল মানুষ দেখতেছে মুসার তো কিচ্ছু নাই, জমিদারি নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, কেন মুসাকে মানবো? সাধারণ মানুষ দেখতেছে যে একদিকে মুসা, আরেকদিকে কারুন, কারুনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সুতরাং আমরা তো কারুনের সাথেই যাব। কিন্তু যারা জ্ঞানী তারা ঠিকই দেখছে কারুন নিজেও মরবে, তার সম্পদ ধ্বংস হবে, সুতরাং কারুনকে মানা যাবে না। তারাই বলছে তোমরা কারুনকে মানো না, মুসারে মানো। কারুনের সাথে যে যাবা ওর সাথে কারুন নিজেও ধ্বংস হবে, সে নিজেও ডুববে, তোমাদেরকে ডুবাবে। এই যে জিনিসটা, উপলব্ধিটা, অনুধাবনটা এবং কারুনের ধ্বংস হওয়ার পরিণতিটা আগেই আজ করতে পেরেছি, এই জ্ঞানটা আল্লাহ যাদেরকে দিয়েছেন জ্ঞান তারাই বুঝতে পেরেছে বলি সুবহানাল্লাহ। সুতরাং জ্ঞান মানুষকে এমন জিনিস দেখায় যেটা সাধারণ মানুষ দেখে না। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের সমস্ত জ্ঞানগুলো নবীদের মাধ্যমে পৃথিবীতে দিয়েছেন এবং নবীদেরকেও জ্ঞানীদের অনুসারী হওয়ার নির্দেশ দিয়েছেন বলি সুবহানাল্লাহ। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা কাহফের মধ্যে ইরশাদ করেন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন, নবী হওয়া সত্ত্বেও তার কাছে কি জ্ঞানের কম আছে? অর্থাৎ জ্ঞানী লোকের আনুগত্য করা, জ্ঞানী লোককে অনুসরণ করা, এটি আল্লাহর নির্দেশ। নবীদেরকে দিয়ে আল্লাহ শিখিয়েছেন। মূসা আলাইহিস সালাম তিনি একজন নবী, কিন্তু নবী হওয়া সত্ত্বেও সূরা কাহফের 66 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন وقال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। সূরা কাহফ 66 নম্বর আয়াত। মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বলছেন হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার সাথে থাকতে পারি? কি উদ্দেশ্যে? আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দিবেন, আপনি আমাকে বুঝাইবেন। মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে ইলমে মারিফা, ইলমে ওয়াহী লাভ করেছেন, ইলমে লাদুন্নি লাভ করেছেন, সেখান থেকে আমাকে কিছু শেখাইবেন। এইজন্য আমি আপনার সহবতে থাকতে চাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, যদি আপনি জ্ঞান শিখতে চান কিংবা আপনার সন্তানকে জ্ঞান শিখাইতে চান, নিয়ম হচ্ছে আপনার সন্তানকে জ্ঞানের কাছে পাঠাবেন। একটু কথা বুঝেন, মূসা আলাইহিস সালাম এবং তার সাথে ইউশা ইবনে নুন ছিলেন, আপনার এই লম্বা ঘটনা জানেন। মাছ নিয়ে রওনা করছে, সাগরের দুই সাগরের সংযোগ স্থলের মাঝখানে গেলে ওইখানে পাবেন।
কারণ জ্ঞানের জন্য আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে জ্ঞানের কাছে যাইতে হবে। জ্ঞানী কি আপনার বাসায় যখন আইনা প্রাইভেট পড়াবেন তখন বাস্তবিক পক্ষে আপনার ছেলে সেভাবে জ্ঞান অর্জন করতে পারবে? এটা নিয়ম। আমরা এই জিনিসগুলো যাদের একটু পয়সা পাতি হয়ে যায় দর্দি ভালো ভালো টিচার ঘরের মধ্যে আইনার চেষ্টা করি না। শিক্ষার জন্য উচিত হলো শিক্ষার সম্মানটা বজায় থাকবে, শিক্ষকের কাছে আপনার ছেলে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলি। বুখারার গভর্নর ইমাম বুখারী তখন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার বুখারী শরীফ সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন ইকরাম মেনে নিয়েছেন। আর ইমাম বুখারী এমনিতেই বুখারী হন নাই, তার পেছনে একজন শিক্ষকের অবদান আছে, কন্ট্রিবিউশন আছে, বলি সুবহানাল্লাহ। আমরা এখানে যত মানুষই আছে আপনারা কি কেউ অস্বীকার করতে পারবেন যে কোন আপনার জীবনে কোনো শিক্ষকের কোনো অবদান নাই? বলেন একজন যে না আমার জীবনে কোনো শিক্ষকের কোনো অবদান নাই, কেউ বলতে পারবে? না। এই পৃথিবীতে এটাই নিজাম, কিন্তু সেই শিক্ষকদেরকে আমরা সম্মান করি না। ইমাম বুখারী যে বুখারী হয়েছেন তিনি তার ঘটনা বলছে যে আমার উস্তাদের একদিনের কথাই আমাকে বুখারী বানিয়েছে, বিখ্যাত করেছে। সেই কথাটা কি? আমি আমার উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে বলছেন যে আমার উস্তাদ ইসহাক ইবনে রাওয়াই রাহমাতুল্লাহি আলাইহি একদিন বলতেছেন হাদিস পড়ানোর সময় যে আমার মন চায় তোমাদের মধ্যে এমন একজন কেউ যদি এমন একটা হাদিসের গ্রন্থ লিখতাম যে গ্রন্থের মধ্যে সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস থাকবে না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী তখন 16 বছরের যুবক, তিনি বলতেছেন উস্তাদের এই কথাটা আমার হৃদয়ের মধ্যে দাগ কাটলো। আমি ওই দিন থেকে নিয়ত করলাম যে আমি উস্তাদের আশা পূরণ করব। দেখেন একজন উস্তাদের একটি বাক্য কথা একজন শিক্ষার্থীকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী হয়ে গেলেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষা জ্ঞানের কদরটা রক্ষা করেছেন। বুখারার গভর্নর ইমাম বুখারীকে বলছে যে আপনি আমার ছেলে দুইটারে বুখারীর দরজ দিতে হবে, বুখারী শিখাইতে হবে, হাদিসগুলো শিক্ষা দিতে হবে। ইমাম বুখারী বললেন ওকে, আমি যখন মসজিদে পড়াবো আমার ছাত্রদের সাথে এসে পড়বে। বলতেছে না, আপনি যখন পড়াবেন আমার গভর্নরের ছেলে এলাকার কৃষক, এলাকার গরিব দুঃখী, এলাকার কৃষকের ছেলে, রিকশাওয়ালার ছেলে, ভ্যান গাড়ি ড্রাইভারের ছেলের সাথে পড়তে পারবে না, এদের স্পেশালিটি আছে, এদের কি স্পেশাল পড়াই দেবে? ইমাম বুখারী বলেন না। তারা বললো যে আপনাকে ভালো পয়সা দিব, আপনি আমার রাজ দরবারে রাজপ্রাসাদে এসে পড়ান। ইমাম বুখারী বললেন না, হাদিসের ইলম সকলের জন্য উন্মুক্ত, তোমার জন্য নয়, এটি নবীর উত্তরাধিকারী সম্পত্তি হাদিস, সুতরাং এতে সমস্ত মুসলমানের অধিকার আছে। আমি তোমার বাসায় গিয়ে পড়াবো না, তুমি চাইলে আমার ক্লাসে পাঠাইতে পারো, আর না পারলে নাই। গভর্নর বলল যদি আমার ছেলেদেরকে না পড়াও তো বুখারায় থাকতে পারবে না। ইমাম বুখারী বললেন ঠিক আছে। একজন শিক্ষক কেমন হয় ইমাম বুখারীর আদর্শ দেখেন। ইমাম বুখারী বললেন আমি দেশ ছাড়তে পারি, আমি আমার মাতৃভূমি ছাড়তে পারি, কিন্তু তারপরেও শিক্ষকের যে মর্যাদা আমি এটি ভুলুণ্ঠিত হতে দেব। ইমাম বুখারী বললেন ঠিক আছে, আমি এই দেশ ছেড়ে চলে যাব। ইমাম বুখারী রওনা করলেন। ইতিহাস লেখে ইমাম বুখারী ঈদের চাঁদ রাতে, তিনি ঈদুল ফিতরের দিন ইন্তেকাল করেছেন। চাঁদ রাতে তিনি তার পরিবার পরিজন নিয়ে শীতের কনকনে শীতের রাতে বুখারা থেকে বেরিয়ে পড়লেন। যেই দেশে শিক্ষকের মর্যাদা নাই ওই দেশে থাকা যায় না। একজন শিক্ষকের অভিশাপ দেখেন। এই জন্য জীবনে শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করা যাবে। আমরা আমার ছোটবেলা থেকে দেখছি যেই ছাত্রগুলো শিক্ষকদের সাথে বেয়াদবি করছে ওরা জীবনে আর লেখাপড়া করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারাই দেখবেন জীবনে একেবারে ব্যর্থ হয়েছে, কিছুই করতে পারে না, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি, অনেক বেশি বুদ্ধি, পার্টনার শেষ, কিন্তু কিছুই করতে পারে না, একটা না একটা পর্যায়ে জীবনে কোনো পর্যায়ে না শিক্ষকের সাথে বেয়াদবি করেছে। ইমাম বুখারী বেরিয়ে গেলেন কষ্টে, 20 মাইল, মাত্র 20 মাইল গেছেন, নিজ শহর থেকে ইন্তেকাল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বেশি দিন যায় নাই, 1 মাসের মধ্যে ওই গভর্নরকে খলিফা এমন ভাবে অপদস্থ করলেন, তার চুল কেটে তাকে সবার সামনে অপদস্থ করে ওই রাজ্য থেকে ওই গভর্নরকেও বিদায় হতে হয়েছে। বলি নাউযুবিল্লাহ। হাজিরিন, জ্ঞানীদের সম্মান, ওলামায়ে কেরামদের সম্মান যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজে থাকবে ততক্ষণ সমাজ ভালো থাকবে। দেখেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। যায়েদ ইবনে সাবিত এর
চাইতে নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন দিক দিয়ে কম না, কোন দিক দিয়ে কম না। তিনি রাইসুল মুফাসসিরিন বা আমিরুল মুমিনিন ফি তাফসীর। হযরত যায়েদ ইবনে সাবিতের কথা আসছে, তিনি কোন এক জানাজায় গেলেন, জানাজা থেকে যাওয়ার পথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত তার ঘোড়ার পিঠে আরোহণ করলেন জানাজা শেষ করে। তো ঘোড়ায় আরোহণ করার পর ঘোড়ার যে রেকাব আছে, লোহার একটা ডান্ডা থাকে, ওটার উপর পা দিয়ে ঘোড়ার উপর উঠে রেকাব বলা হয়। ওই রেকাব ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাঁটতেছেন আর কথা বলতেছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু বিচলিত হলেন, একটু সংকোচ বোধ করলেন যে এত বড় একজন সাহাবী, নবীজির চাচাতো ভাই, তিনি আমার ঘোড়ার রেকাব ধরে আছেন, আমার কাছে লজ্জা লাগে। যায়েদ ইবনে সাবিত তিনি যখন বললেন, মাযা তাফআল ইয়া ইবনে আম্মি রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আপনি কি করতেছেন? আপনি কে আর আমি কে? যায়েদ ইবনে সাবিত ইতিহাস লেখার মতো একটা জবাব তিনি দিলেন, পৃথিবীর ইতিহাসের মানুষ দেখো যে আমি নবীজির চাচাতো ভাই হওয়া সত্ত্বেও একজন জ্ঞানীকে কিভাবে সম্মান করতে হয়। তিনি বলছেন, ইন্না হাকাযা নাসনাউ বিউলামাইনা, ওগো যায়েদ ইবনে সাবিত, আপনাকে আমি সম্মান করছি। আমি যতই সম্মানের অধিকারী হই না কেন, আমি কারাগারের রক্ষক, চাবি রাখনেওয়ালা হই না কেন, নবীর চাচাতো ভাই হই না কেন, কিন্তু ইন্না কাযালিকা হাকাযা নাসনাউ বিউলামাইনা, এটি আমাদের কুরাইশদের আভিজাত্য, এটি আমাদের গৌরব। এই জন্য পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান করে, কারণ আমরা এভাবেই জ্ঞানীদেরকে সম্মান করে থাকি। বলি সুবহানাল্লাহ। যেই বংশ, যেই মানুষ, যেই ফ্যামিলির মধ্যে যে সন্তানগুলো দেখবেন ওস্তাদকে সম্মান করে, আলেমকে সম্মান করে, রেসপেক্ট করে, টিচারকে রেসপেক্ট করে, ওই পরিবারের, ওই ফ্যামিলির সন্তানগুলো ভদ্র হয়, বড় কিছু হয়, ঠিক কিনা বলেন? আর যেগুলো বেয়াদবি করে, বহু ছেলেগুলো দেখবেন প্রাইমারি স্কুলের টিচারদের সাথে বেয়াদবি করে, ইউনিভার্সিটির টিচারদের সাথে বেয়াদবি করে, আছে নাকি নেই? আসলে ইমাম আযম আবু হানিফা তো আরো জ্ঞানীকে কিভাবে সম্মান করতে, ওস্তাদদেরকে, টিচারদেরকে, এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদের সমাজে শিক্ষকদের সম্মান নাই, যার ফলে আমাদের সন্তানগুলো সেভাবে সম্মান নিয়ে বড় হয় না। আমাদের সন্তানগুলো যত বড়, অধিকাংশ ঘরেই আইএ এমএ পাস ছেলে আছে, কিন্তু শিক্ষার্থীরা কিছুই করতে পারে না, এমএ পাস করে ঘুরে ছাদ দোকানদারি করে। আমি বলছি না এটা ছোট পেশা, অবশ্যই সম্মানের, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারে না। এটা একটা মূল কারণ হলো শিক্ষকদের প্রতি সম্মান না থাকা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আসছে যে তিনি কখনো তার উস্তাদ ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি যেদিকে ওইদিকে পা দিয়ে জীবনে ঘুমান নাই। সুবহানাল্লাহ বলবেন না? উস্তাদের প্রতি রেসপেক্ট, উস্তাদের প্রতি সম্মান, এই জিনিসগুলো তাদের মধ্যে ছিল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, আমি যখন ইমাম মালিকের দরসে বসতাম, ক্লাসে বসতাম, ইদা জালাসা ইনদা মালিকিন ইউকাল্লিবুল আওরাকা বিরিফকিন শাদীদ। উস্তাদের প্রতি আদবগুলো দেখেন না উলামায়ে কেরামদের, আর আমরা কি করি? উলামায়ে কেরামদেরকে কিছুই গণায় ধরি না। ইমাম শাফিঈ বলতেছেন যে আমি যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দরসে বসতাম, ক্লাসে বসতাম, তো তিনি বলছেন ইউকাল্লিবুল আওরাক বিরিফকিন শাদীদ, কিতাবের পৃষ্ঠাটা খুব মোলায়েম ভাবে উঠাইতেন, যাতে কিতাবের পৃষ্ঠার আওয়াজটা, পৃষ্ঠা উল্টানোর আওয়াজটা ওস্তাদের কানে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বলেন না সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয় ব্যাপারটা? আপনাদের কাছে মনে হয় বিষয়টা স্বাভাবিক। স্বাভাবিক দেখেই তো আপনাদের, আমাদের ছেলেগুলো এদের বড় হয় না। আপনার কাছে আপনার শিক্ষকের মর্যাদা নাই দেখেই তো আপনার শিক্ষক সেরকম বড় হয় না। আমাদের বোধোদয় নাই, শিক্ষকরা আন্দোলন করতেছে, দেখেন 20%। আমি এ বিষয় নিয়ে বলার যদি অপেক্ষা না, 20% বাসাবাড়া চাই। 500 টাকা দিচ্ছে গভর্নমেন্ট, 500 টাকা দিয়ে বলেন তো কি হয়? হাজিরিন, এই জিনিসগুলো আমরা চেষ্টা করব, কারণ আপনি, আমি, যত মুসল্লি আপনারা বসে আছেন, আপনার জীবনে যদি কোনো শিক্ষকের অবদান না থাকতো, আপনি মসজিদে বসে থাকতে পারতেন না, আপনি নামাজই পড়তে পারতেন না। আপনারা কোনো একজন মসজিদের মৌলবী, মসজিদের নুরানির শিক্ষক আপনাকে নামাজটা শিখাইছে। আপনার জীবনে একটু চোখটা বন্ধ করে একজন শিক্ষকের কন্ট্রিবিউশন দেখেন। আমি যে এই মিম্বরে বসছি, আমার কত শিক্ষকের দোয়া, চোখের পানি আছে। সুতরাং এই শিক্ষকদেরকে যেখানেই পাবেন, প্রাইমারি হোক, আমার হিন্দু উস্তাদ ছিল, হিন্দু টিচারদের সাথে কাছে ইংরেজি পড়েছি, তাদের কথা মনে পড়লে চোখে পানি আসে, কত কষ্ট করে তারা জীবন যাপন করেছেন। সুতরাং আমি চাই
আমাদের সমাজের শিক্ষকরা যখন সম্মানিত হবে, আমাদের সন্তানগুলো অত বড় হবে। আমাদের সন্তান শিক্ষক ইসহাক ইবনে রাহওয়াইকে আমরা চিনি না, কিন্তু তার একটা কথায় ইমাম বুখারী হয়েছে, ঠিক কিনা বলেন? আপনার সন্তান ইমাম বুখারী হবে, জ্ঞানী গুণী হবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে। একজন শিক্ষক তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাজারিন, যেহেতু সময় চলে গেছে, ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করব যে একজন শিক্ষক গোটা সমাজকে কত পরিবর্তন করতে পারে। সৌদি আরবের একটা ঘটনা, একজন শিক্ষক ছাত্রকে বলছে, ফ্রিতে পড়ে, যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজরটা অবশ্যই পড়বা। তো বাচ্চাটার বাপ মা নামাজ পড়ে না, বাচ্চাটার বাপ মা নামাজ ভোরে কিভাবে যাবে? তো সারা রাত ঘুমায় না। উস্তাদ যেহেতু বলছে ফজর পড়তে হবে, ঘুমায় না। ফজরের সময় দরজা খুলে আসতে বের হয়েছে, অন্ধকার। একজন মুরব্বী দেখতেছে, খটখট করে মসজিদের দিকে যায়। ওই মুরব্বীর সাথে প্রতিদিন মসজিদে যায় আর আসে। হঠাৎ করে মুরব্বী মারা গেল। পাশের বাসা মুরব্বী মারা যাওয়ার পর বাচ্চাটার কান্না কেউ থামাইতে পারে না। সবাই বলতেছে, পাশের বাড়ির মুরব্বী এসে, তুমি কাঁদো কেন? বাচ্চাটাকে বলা হলো, তুমি কাঁদো কেন, তোমার তো কিছু না, তোমার কি বাপ মারা গেছে? তোমার বাপ মারা গেলে কি এত কাঁদতাম? ছেলেটা জবাব দিতেছে, আমার বাবা মারা গেলে আমি এতটা কাঁদতাম না, যতটা মুরব্বীর কারণে, মৃত্যুর কারণে কাঁদতেছি। কারণটা কি? কারণ ওই মুরব্বী আমাকে ফজরের সময় মসজিদ নিয়ে যাইত। সুবহানাল্লাহ। বাবার মৃত্যুতে আমি এত কাঁদবো না, কারণ বাবার তো আমাকে ফজরের নামাজে নিয়ে যায় না। এই কথা যখন শুনছে, বাবা সহ সবাই নামাজি হয়ে গেছে। তো এই ছেলেটার এই পরিবর্তনের মূল কারণ কিন্তু একজন শিক্ষক তাকে বলেছে, বাবা তুমি নামাজি হও। একজন শিক্ষকের কন্ট্রিবিউশন একটা স্টুডেন্টের লাইফটা চেঞ্জ করার জন্য যথেষ্ট। সুতরাং আমরা চেষ্টা করব যে শিক্ষকদের সম্মান আমার আল্লাহ দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবকিছু বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।